আসসালামু আলাইকুম। 2024 সালে এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদের সকলের জন্য বিশাল একটি সুখবর হচ্ছে। তোমাদের আসলে 2024 সালে এইচএসসি পরীক্ষার ফলাফলটা কি উপায় হচ্ছে সেটা কিন্তু নির্ধারণ হয়ে গিয়েছে। এমনকি সেই সাথে তোমাদের এই যে প্রস্তাবনাটা অর্থাৎ চূড়ান্ত প্রস্তাবনাটা শিক্ষা মন্ত্রণালয়ে কবে পাঠানো হচ্ছে সেই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সেখান থেকে যে বড় সুখবরটা হচ্ছে তোমাদের ফলাফল কিন্তু দেখে গেছে আরও তাড়াতাড়ি কিন্তু প্রকাশ করার জন্য এখানে কিন্তু নিউজ প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এক্স্যাক্টলি তোমাদের 2024 সালে এইচএসসি পরীক্ষার ফলাফল কবে দেওয়া হচ্ছে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এই পুরো ইনফরমেশন আমরা আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা সব কিছু ইনফরমেশন আমরা একদম ক্লিয়ার করে দিব। তাই অবশ্যই এই পুরো বিষয়টার জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখতে হবে। কোথাও স্কিপ করে দেখলে হয়তো তোমরা কোনো কিছুই বুঝতে পারবে না। সেই জন্য রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ করে সম্পূর্ণ অবধি ভিডিওটিকে দেখেন। ওকে, তো আর দেরি করবো না, এখন চলে যাবো আমাদের মূল ভিডিওতে। তার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না দেখলে শিক্ষামূলক প্রতিটি ভিডিওর নোটিফিকেশন বা আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তো এই পুরো বিষয়ের আপডেটের জন্য আমরা একটি গুরুত্বপূর্ণ নিউজ পোর্টাল কিন্তু আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এইচএসসির ফল হবে সাবজেক্ট ম্যাপিংয়ে। তোমরা কিন্তু অনেকে একটা কনফিউশনে ছিল তোমাদের ফলাফলটা আসলে কি উপায় হবে। অনেকেই চাচ্ছিলে যে তোমাদের অটো পাস, অনেকে চাচ্ছিল সাবজেক্ট ম্যাপিং, এছাড়া অনেকে কিন্তু তোমাদের মনে হচ্ছিল যে অন্য কোনো বিকল্প পদ্ধতির মাধ্যমে তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলটা তৈরি করা হবে, কিন্তু না, এখানে ফাইনালি দেখে গেছে তোমাদের চূড়ান্ত হবে। এখানে নির্ধারণ করা হয়েছে এইচএসসির ফলাফলটা হবে সাবজেক্ট ম্যাপিংয়ে। এছাড়া এই সাবজেক্ট ম্যাপিংয়ের প্রস্তাবনাটা আসলে কবে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে, এমনকি রেজাল্টটা কবে দেওয়া হবে তার বিস্তারিত অংশ থেকেই আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তো বিস্তারিত অংশে আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে 2024 সালে এইচএসসি ও সমান পরীক্ষার্থীর ফল প্রকাশ করা হবে। এটা তো তোমরা কিন্তু এখানে কনফার্ম হয়ে গেলে। এ আলোকে পরীক্ষার্থীদের তথ্য সংগ্রহের জন্য ঢাকা শিক্ষা বোর্ড জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী 12 সেপ্টেম্বর মধ্যে তথ্য পাঠাতে হবে বা পাঠাতে বলা হয়েছে। তথ্য সংগ্রহের পাশাপাশি সাবজেক্ট ম্যাপিং সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। তো মন্ত্রণালয়ে কবে এই সাবজেক্ট ম্যাপিংয়ের যে প্রস্তাবটা পাঠানো হবে সেই বিষয়টা একটু পরে আমরা দেখতেছি। মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন দিলে পরের 1 মাসের মধ্যেই কিন্তু ফলাফলটা প্রকাশ করা হচ্ছে। তো তোমরা এই সাবজেক্ট ম্যাপিংয়ের প্রস্তাবনাটা যদি তোমরা এই তারিখটা জানতে পারো তাহলে কিন্তু এই যে পরবর্তী 1 মাসের মধ্যেই কিন্তু তোমাদের ফলাফলটা দিয়ে দেওয়া হচ্ছে। সেই বিষয়ে আমরা আসতেছি। এইখানে যে বিষয়টা আমরা দেখতে পেলাম তোমাদের কিন্তু অলরেডি শিক্ষা বোর্ড তোমাদের এই বিষয়গুলো নিয়ে অর্থাৎ রেজাল্ট তৈরির বিষয়ে কিন্তু তারা কিন্তু অলরেডি এখন কাজ শুরু করে দিয়েছে। তোমরা এখানে দেখো 12 সেপ্টেম্বর মধ্যে তোমাদের কাছ থেকে যেই সকল প্রয়োজনীয় রেজাল্ট তৈরির জন্য যতগুলো ডকুমেন্ট রয়েছে, কাগজপত্র বিষয়গুলো রয়েছে, এগুলো কিন্তু 12 সেপ্টেম্বর মধ্যে কিন্তু দিতে বলা হয়েছে। এই তারিখের মধ্যে যদি কোনো শিক্ষার্থীর কোনো ইনফরমেশন মিসিং থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু রেজাল্ট আর পাবলিশ হচ্ছে না। বেশ কতগুলো কিন্তু ডকুমেন্ট চাওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে এইটার সুবিধা হচ্ছে আগে থেকে কিন্তু তারা এই বিষয়গুলো সংগ্রহ করে রাখছে, কারণ হচ্ছে প্রস্তাবনাটার সাথে সাথে কিন্তু তোমাদের রেজাল্ট তৈরির কাজ কিন্তু শুরু করে দিবে। এছাড়া কিন্তু বেশ কতগুলো আমরা এখানে পেয়েছি। কিন্তু জেএসসি ও এইচএসসির ভিত্তিক ফলাফলের ঘর করে বিগত সময়ে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হয়েছে। কোভিডের সময় এভাবে কিন্তু রেজাল্টটা দেওয়া হয়েছিল, তোমরা সকলে জানো। তো তোমাদের ফলাফল সম্পর্কে জানতে চাওয়া হলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই পুরো বিষয়টি কিন্তু সহজ করে বলে দিয়েছে যে সাবজেক্ট ম্যাপিং কিভাবে হবে সেগুলো নিয়ে অলরেডি কাজ চলছে। যেগুলো পরীক্ষা দিয়েছে সেগুলো মূল্যায়ন চলছে, অর্থাৎ তোমাদের যে সকল বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর কিন্তু মূল্যায়ন বা খাতাগুলিকে দেখা হচ্ছে, সেভাবে কিন্তু রেজাল্টগুলি কিন্তু প্রস্তুত করছে। এছাড়া যেই বিষয়গুলি তোমাদের পরীক্ষা হয় নাই সেগুলো কিন্তু সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টের প্রস্তাবনার কিন্তু কাজ চলছে। সব কিছু মিলিয়ে কাজ করা হচ্ছে। কাজ শেষ হলে আমরা প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাবো। মন্ত্রণালয় অনুমোদন দিলে মাসখানেকের মধ্যেই তোমাদের ফলাফলটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এইখানে যে প্রস্তাবনাটা রাখা হবে এখানে আমরা দেখতে পেয়েছি তোমাদের 12 তারিখের মধ্যে যেহেতু তোমাদের কাছ থেকে সব কিছু ইনফরমেশন ডকুমেন্টগুলিকে নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে 1-2 দিনের মধ্যে কিন্তু দেখে গিয়েছে তোমাদের এই সকল বিষয়গুলি ঠিকঠাক রয়েছে কিনা পর্যালোচনা করে তারপরে কিন্তু 15 সেপ্টেম্বরের মধ্যেই মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠাবে। তারপর শিক্ষা মন্ত্রণালয় থেকে 20 সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু দেখে গিয়েছে আবার শিক্ষা বোর্ডে সেই নোটিশটা কিন্তু চূড়ান্তভাবে আসবে। তারপরে কিন্তু 20 সেপ্টেম্বর পরবর্তী 1 মাসের মধ্যে কিন্তু তোমাদের ফলাফলটা দেওয়া হবে। তো আমরা দেখতে পেলাম আপডেট নিউজে তোমাদের 2024 সালে এইচএসসি পরীক্ষার ফলাফলটা 20 থেকে 25 অক্টোবর বা অক্টোবরের শেষের দিকে কিন্তু তোমাদের ফলাফলটা তোমরা পেয়ে যাচ্ছ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।